শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেস্ট লার্জ ক্যাপ স্টকস এট 52 উইকস লো। তো 52 উইকস লো মানে হচ্ছে কি সারা বছরের নিচে মানে একদম বটমে এক্সিস্ট করছে এমন কিছু লার্জ ক্যাপ স্টক, বড় বড় কোম্পানির স্টক যেগুলোর মনোপলি স্টক বা ব্লু চিপ স্টকও আছে, তারা কি 52 উইকস লো চলে গেছে, সারা বছরের একদম নিচে ট্রেড করছে। সেই স্টকগুলো নিচে যেগুলো খুব ভালো, সেগুলোতে আমি নিজেও ইনভেস্ট করতে ইচ্ছুক। তো চলুন শুরু করে নেওয়া যাক। তো প্রথম যে স্টকটি আমি নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন, আইআরসিটিসি। আইআরসিটিসি কে কেন নিয়ে এসেছি, কারণ আইআরসিটিসি হচ্ছে একটি মনোপলি স্টক। আমরা যে এত রেলের টিকিট কাটি, এই সেই জায়গায় কিন্তু টিকিটিং সেক্টরে মানে রেলওয়ে সেক্টরে টিকিটিং সেক্টরে কিন্তু মনোপলি স্টক হচ্ছে আইআরসিটিসি, এবং তার জন্যই কিন্তু আইআরসিটিসি কে আমি তুলে ধরেছি। এই স্টকটিতে আমি খুবই ইন্টারেস্টেড। তো আইআরসিটিসি দেখতে পাচ্ছেন এখানে একটা প্রচুর নিচে চলে গেছে, 760-এরও নিচে চলে গেছিল, সেখান থেকে একটা সাপোর্ট নিয়ে বটম করে সেখান থেকে আজকে প্রায় 800 কাছাকাছি যাচ্ছে। এইখানে 50 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি হয়তো একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে, কিন্তু 50 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে যদি এই স্টকটি একবার দাঁড়িয়ে যায়, তাহলে আমরা একটা বড় টার্গেট এই স্টকটি থেকে পেতে পারি। এবং এই স্টকটি যেহেতু বললাম এটি মনোপলি ব্লু চিপ কোম্পানি, তো এতে আমরা চোখ বুজে ইনভেস্ট করতে পারি। আর প্রোস এ দেখুন, প্রোস মানে কি এই কোম্পানির কি কি ভালো দিক আছে, কনস মানে কি এর কি কি খারাপ দিক আছে। দেখুন প্রোস এ কত প্রোস, কেন এতগুলো প্রোস। প্রথম হচ্ছে রিডিউস ডেপ্ট, এদের যে ঋণ আছে সেটা কমিয়ে ফেলেছে, প্রায় ডেপ্ট ফ্রি হয়ে গেছে। সিএজিআর মানে ইয়ারলি খুব ভালো প্রফিট দিচ্ছে ইনভেস্টরদের। নাম্বার 3, আরওই মেনটেন করছে। নাম্বার 4, ডিভিডেন্ড, ভালো ডিভিডেন্ড দিচ্ছে। ওকে। আর কনস এর দিকে দেখতে গেলে দুটো, একটা হচ্ছে কি 5% সেল করেছে, যারা প্রমোটার ছিল তারা 5% সেল করেছে, আর মানে বুক ভ্যালুর অনেক ঊর্ধ্বে গিয়ে এরা কিন্তু ট্রেড করছে, মানে 18 গুণের কাছাকাছি চলে গেছে। সেটা হবেই, কারণ গত 5 বছরে এই স্টকটি খুব ভালো রিটার্ন দিয়েছে। এবার পিআর কোম্পানি দেখতে পাচ্ছেন কোনো নেই, কারণ কি আইআরসিটিসির মনোপলি আছে। ওকে, টিকিটিং সেক্টরে, রেলওয়ে সেক্টরে টিকিটিং ডিপার্টমেন্টে একদম মনোপলি আছে আইআরসিটিসি। এবার দেখুন সেলস ডে বাই ডে গ্রোথ করেছে, এক্সপেন্সও গ্রোথ করেছে। ওপিএম মার্জিনটা আগে অনেক হাই ছিল, এখন একটা স্টেবল জায়গা আছে, 35 হয়ে গেছে। ওকে, মাঝখানে একটু কমে গেছিল, কিন্তু এখন আবার 35 এসে গেছে। নেট প্রফিট গ্রো করেছে, দেখুন 159 কোটি থেকে আস্তে আস্তে 300 কোটি এবং 308 কোটি, মানে দুটো কোয়ার্টারে একই টাইপের একটু রেজাল্ট করেছে। এবং প্রফিট অ্যান্ড লস সেরকমই দেখবেন, ডে বাই ডে গ্রো করছে, জনসংখ্যা বাড়ছে, মানুষ যাতায়াত করছে, টিকিট কাটবে, তো আইআরসিটিসির গ্রোথ মানে আছে ইনএভিটেবল। এবার গ্রোথ এখানে সেলস গ্রোথও মানে 10 বছরে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে অতটা ডেটা নেই, কিন্তু 5 বছরে 18%, 3 বছরে 77%। প্রফিট গ্রোথ, সেলস গ্রোথও আছে, প্রফিট গ্রোথও দেখুন 3 বছর 94%। তো এই স্টকটি ইতিমধ্যে কিন্তু একটা ভালো রিটার্ন দিয়েছে, এবং তার সাথে সাথে যে কারেকশন হয়েছে, এই কারেকশন হওয়ার পর কিন্তু একটা ভালো জায়গায় চলে এসেছে ইনভেস্টরদের জন্য। তাই জন্যই আমি নিয়েছি আইআরসিটিসি। এবং যদি আমরা শেয়ার হোল্ডিং দেখি, শেয়ার হোল্ডিং এও দেখতে গেলে ওখানে আমরা পজিটিভই পাবো। প্রোমোটার্স হোল্ডিং 67 থেকে, আগেই যখন একটা কনসে দেখলাম যে 5% কমেছে 62। এফআইএসটা কিন্তু আস্তে আস্তে ঢুকে, মাঝে বেরিয়ে গেছিল, আবার আস্তে আস্তে ঢুকছে, ঠিক আছে। 8%, 77.78% এরকম আছে। ডিআইসটা কিন্তু দারুণ বাইং করেছে, দেখুন ডিআইসটা সেখানে 4% ছিল, সেখান থেকে আস্তে আস্তে বেড়ে এখন 13% হয়েছে। এবং পাবলিক 21-এ ঢুকেছিল, এখানটা লস লস বুকিং করে বেরিয়েছে, এবং 16%-এর কাছাকাছি আছে। তো প্রথম স্টক রইল আইআরসিটিসি। নাম্বার 2, টাটা মোটরস। দেখুন টাটা মোটরস এর ব্যাপারে আমি এর আগেই একটি ভিডিও করেছিলাম, এবং ভিডিওটি করার পরেই আপনারা যদি কেউ ফলো রাখেন দেখবেন যে স্টকটি কিন্তু পড়ে গেছিল। এবার পড়ে এই স্টকটি কিন্তু ভালো জায়গায় একটু সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, 720 টাকার কাছাকাছি পড়ে গেছিল, এবং সেখান থেকে উঠছে। এবং এই 50 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে এসেছে। এবার এই 50 ডেজ মুভিং অ্যাভারেজের কে উপরে যদি ক্লোজিং দেয়, দিয়ে আস্তে আস্তে ওঠে, তো আমরা একটা বড় টার্গেট পাবো এই টাটা মোটরসেও। এবার দেখুন মোটর সেক্টরে আমি বলে রেখি যে যে সেক্টর, যে কোম্পানি আছে, তারা সবাই কিন্তু সেরকম সেলস করতে পারছে না। এমনিতেই ইন্ডিয়ান ইকোনমিতে একটা রিসেশন টাইপে চলে এসেছে, আপনি অল্টো কিনতে গেলেই এখন 6-7 হাজার, সরি 6-7 লক্ষ টাকার খরচ করতে হচ্ছে এখন অল্টো নিতে গেলেই। তো টাটা মোটরসেরও গ্রোথ আমরা আশা করছি, ইন্ডিয়ান কোম্পানি এবং টাটার উপরে ভরসা সকলেই আছে। প্রোস দেখুন, ডেট ফ্রি কোম্পানি, আর এ ভালো সিএজিআর কেন হয়, আমরা 5 বছরে এই কোম্পানি থেকে কেমন কি প্রফিট পেয়েছি অ্যাজ এন ইনভেস্টার আমরা সকলেই জানি। আর কনসের দিকে ওই বুক ভ্যালু দুগুণের উপরে বুক ভ্যালুতে আসছে, আর প্রোমোটার হোল্ডিং একটু কমেছে, 3% কমেছে। তার সাথে সাথে বলবো এর সেলস গ্রোথটা আশা করছি 15 তারিখে আমরা জানতে পারবো। কেন 15 তারিখে জানতে পারবো, কারণ 15ই জানুয়ারি এবারে কোয়ার্টারলি রেজাল্ট গুলো সব কোম্পানি বেরোবে। ওকে, তো 15ই জানুয়ারির পর থেকে আরো জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হবে। নাম্বার 3, এফএমসিজি সেক্টর থেকে আমি একটি স্টক এনেছি। এফএমসিজি সেক্টরে আরো অনেক স্টক আছে, দাবার আছে, ব্রিটানিয়া আছে, আইটিসি আছে, তার মধ্যে নেসলেকে আমি রেখেছি, কারণ নেসলে ইন্ডিয়া একটা কি, এটাও একটা মনোপলি স্টক, এবং এর যে প্রফিট প্লাস সেলস দুটোই কিন্তু ইয়ার অন বেসিসে বা কোয়ার্টারলি বেসিসে বেড়েছে। এবং প্রোজে দেখুন সবই
মানে প্রোস কনস একটা জায়গায় কি বুক ভ্যালুর অনেক ঊর্ধ্বে গিয়ে এটি ট্রেড করছে। ডেট ফ্রি কান্ট্রি, সিএজিআর, ডেট ফ্রি কোম্পানি, সিএজিআর 19%, মানে কি গত 5 বছর ধরে ইনভেস্টরদের খুব ভালো প্রফিট দিয়েছে, আরোই মেনটেন করছে এবং ডিভিডেন্ড পে আউটও ভালো ভালো ডিভিডেন্ড দেয় এই কোম্পানি। তো আমার মনে হয় যে আর যে কয়েকটি এফএমসিজি সেক্টরের স্টক আছে তার তুলনায় নেসলে ইন্ডিয়া এখন বেটার জায়গায় আছে। তারপর কোল ইন্ডিয়া যারা ডিভিডেন্ডের জন্য মানে ইনভেস্ট করতে চায় তাদের জন্য কোল ইন্ডিয়া খুবই ভালো একটি স্টক, খুব ভালো ডিভিডেন্ড দেয়। যারা একটু আধা ইনভেস্টমেন্ট করেন জানেন। তো কোল ইন্ডিয়াও কিন্তু একটা ভালো জায়গায় সাপোর্ট নিয়ে আস্তে আস্তে উঠছে এবং এই কোল ইন্ডিয়া এইখান থেকে যদি 50 ডেজ মুভি অ্যাভারেজ কে ভেঙে যায় তাহলে মানে ভেঙে উপর দিকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা বড় টার্গেট আমরা পাবো। ওকে, তো এই স্টকটিতেও আমি নিজে খুব মানে ইন্টারেস্টেড। আমি এই তিনটে স্টকে খুবই ইন্টারেস্টেড। ফার্স্ট হচ্ছে আইআরসিটিসি, সেকেন্ড হচ্ছে নেসলে, নাম্বার 3 হচ্ছে কোল ইন্ডিয়া। ওকে, তো কোল ইন্ডিয়াতে দেখুন ফ্রোজ ডেপ ফ্রি, ঠিক আছে, ঋণ একদম নেই বললেই চলে এবং ডিভিডেন্ড খুব ভালো পে করে। তারপর আরওই মেনটেন করছে এবং ডিভিডেন্ড পে আউটের ব্যাপারেও বলেছে। তো এই কোম্পানিটাতেও আপনি ইনভেস্ট করতে পারেন, এটিও একটু খুব ভালো জায়গায় আছে এবং খুব ভালো স্টক। এবার যদি আমরা দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমি এখানে দেখাতে চাই, দেখুন প্রোমোটার্স একটুখানি সেল করেছে, 66 ছিল 2021-এ, সেখান থেকে 63 এসছে। কিন্তু এফআইএস দেখুন, এফআইএসটা কিন্তু আস্তে আস্তে ঢুকছে, 6.59 ছিল, সেখান থেকে আজকে কিন্তু 9.16। তো এফআইএসরা বাইং করছে কোল ইন্ডিয়া, সো এটা একটা ভালো জায়গা কোল ইন্ডিয়া স্টকের জন্য। আর গভর্নমেন্ট, আচ্ছা ডিআইসরা একটু বেড়েছে, 21% ছিল, এখন 22% এসে গেছে। এবার দেখুন গভর্নমেন্ট নামমাত্র 0.11% একটা স্টেক রেখেছে এবং পাবলিক দেখুন, পাবলিক কিন্তু 5.02%, পাবলিক একটু কমেছে। উপরন্তু দেখুন এফআইএসরা বাইং করছে, সো এটা একটা খুবই ভালো দিক বলতে গেলে এই কোল ইন্ডিয়া স্টকের জন্য। এবার নাম্বার 4 সেটা হচ্ছে কি ইন্দুসল্যান্ড ব্যাংক। এবার ইন্দুসল্যান্ড ব্যাংকে কেন নিয়েছি নাম্বার 5, কারণ ব্যাংকিং সেক্টরে অনেকে বলে যে ব্যাংকিং সেক্টর একটা স্টক বলুন বটমে আছে, এটাও একটা লার্জ ক্যাপ, তাই না, এবং এও বটম থেকে ওঠার চেষ্টা করছে। কিন্তু আমি পার্সোনালি ব্যাংকিং সেক্টর থেকে দূরে থাকি, কারণ এদের বরোইংস খুব হাই থাকে, ঠিক আছে, এদের যে বিজনেস মডেলটাই সেটাই বরোইংস এর উপর। এটা ধার নেবে, সেই ধার নিয়ে পাবলিককে ধার দেবে, পাবলিকের ধারে যে সুদ পাবে সেটা দিয়ে এরা বিজনেস করে ব্যাংকিং সেক্টরে। মানে সিম্পলিফাইড ওয়েতে আমি বোঝালাম যে তাদের বিজনেস মডেল। তো বরোইংস যদি আপনি দেখেন, আপনি দেখতেই পারেন যে বরোইংস প্রচুর হয়, 4,32,000 কোটি টাকা, 4,32,000 কোটি টাকার বরোইংস আছে, রিজার্ভস আছে মাত্র 62,000 টাকা, 62,000 কোটি টাকা। তো এরকম স্টকেও ইনভেস্ট করা যেতে পারে যারা ইন্দুসল্যান্ড ব্যাংকে ইনভেস্ট করতে চায়, কারণ এর পি রেশিওটা অনেক লোভনীয়, 9.56 আছে। ওকে, এবং এই লেভেল থেকে যদি ব্রেকআউট দেয় এবং 50 ডেজ মুভি অ্যাভারেজকে যদি ব্রেক করে, একটা দারুণ বড় টার্গেট কিন্তু আমরা পেতে পারি এই ইন্দুসল্যান্ড ব্যাংকে। এবং প্রোজে আছে সিএজিআর ভালো, গত 5 বছরে একটু ভালো রিটার্ন দিয়েছিল, এবং কনসে কিন্তু অনেক বেড়েছে কারণ ডেপ বেড়েছে, ঠিক আছে, লাইবিলিটিস বেড়েছে। তো এই হচ্ছে সিচুয়েশন ইন্দুসল্যান্ড ব্যাংক। এবার দেখুন কিছু কিছু স্টক আমি আরো রেখেছি, আপনি যদি দেখেন এখানে এশিয়ান পেন রেখেছি, এক্সিস ব্যাংক রেখেছি। এশিয়ান পেনকে কেন রেখেছি, কারণ এশিয়ান পেন্টস দেখুন পেন সেক্টর একটা মনোপলি স্টক। ওকে, এবার পেন সেক্টরটা কিন্তু এখন অনেকটা মানে প্রবলেমেটিক জায়গা আছে এখন। ওপাস বলে যে কোম্পানিটা আছে, ওপাস মানে যেটা বিড়লা গ্রুপের, সে খুব ভালো মানে খুব কম সময়ের মধ্যে মার্কেট ক্যাপিটালাইজেশন করে নিয়েছে, যার জন্য কিন্তু এশিয়ান পেন্টস এরকম অবস্থা। ওকে, এবার এই জায়গা থেকে যদি সাপোর্ট নিয়ে এশিয়ান পেন্ট উঠতে পারে তাহলে বুঝতে পারছেন এও একটা কিন্তু বড় টার্গেট দেবে। এবার আমি এই স্টকটিতে পার্সোনালি ইন্টারেস্টেড নয় বা হাত দিচ্ছি না যতক্ষণ না এই 50 ডেজ মুভি অ্যাভারেজের উপরে আসছে। আবারও বলছি, যতক্ষণ না এই স্টকটি 50 ডেজ মুভি অ্যাভারেজের উপরে আসছে আমি এই স্টকে কিন্তু ইন্টারেস্টেড নয়, যদিও এটি একটি ব্লু চিপ কোম্পানি, এটি একটি মনোপলি কোম্পানি, ঠিক আছে। তারপর আছে এক্সিস ব্যাংক, এক্সিস ব্যাংকেও আমি নিয়ে এসেছি। এক্সিস ব্যাংকও খুব একটা ভালো জায়গায় সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, এখানে দেখতে পাচ্ছেন খুব দারুণ জায়গা। আমি ভেবেছিলাম মেবি আর একটু পড়তে পারে, বাট সাপোর্ট নিয়ে নিয়েছে আমার মনে হচ্ছে। ওকে, এটাও যতক্ষণ না 50 ডেজ মুভি অ্যাভারেজের উপরে আসছে ততক্ষণ কিন্তু আমি এক্সিস ব্যাংকে হাত দেবো না। তো আর যেগুলো আছে ইন্দুসল্যান্ড ব্যাংক, কোল ইন্ডিয়া, নেসলে ইন্ডিয়া, আর টাটা কনজিউমার ব্যাপারে বলি, টাটা কনজিউমারতেও আপনারা ইনভেস্ট করতে পারেন যারা যারা ইন্টারেস্টেড আছে। এটাও কিন্তু একটা এফএমসিজি সেক্টরে ভালো স্টক। আর তারপর টাটা মোটরস আর আইআরসিটিসি ব্যাপারে তো কথা বললাম। তো এইগুলোর মধ্যে মেইনলি আমি আইআরসিটিসি তে খুবই ইন্টারেস্টেড। এবার আইআরসিটিসি দেখা যাক 50 ডেজ মুভি অ্যাভারেজের উপরে আসে কিনা। আমি কখনোই 50 ডেজ মুভি অ্যাভারেজের নিচে যে স্টকগুলো আছে তাতে আমি কখনোই ইনভেস্ট করি না। অ্যাটলিস্ট 50 ডেজ মুভি অ্যাভারেজের উপরে আসতে হবে। 200 ডেজ মুভি অ্যাভারেজের উপরে আসলে তো খুবই ভালো, কিন্তু 50 ডেজ মুভি অ্যাভারেজের উপরে
অবশ্যই আমাকে আসতে হবে সেই স্টকটিকে, তারপর আমি সেটাতে ইনভেস্ট করি। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই কয়েকটি স্টক এর মধ্যে আরেকবার আমি আহ, বলে দিই যে এই তিনটে স্টক আইআরসিটিসি, নেসলে ইন্ডিয়া আর কোল ইন্ডিয়া, এই তিনটি স্টকে আমি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু চিন্তা ভাবনা করছি। আর লাস্টলি বলে রাখবো, দিস ইজ নট আ বাই সেল রেকমেন্ডেশন, এটা বাই সেল রেকমেন্ডেশনের কোনো ভিডিও নয়, উই আর জাস্ট শেয়ারিং আওয়ার ওপিনিয়ন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।